মিনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায়, তারপরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে, আল্লাহ রাসূল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমার কি করা উচিত? মহিলা বলছেন, আল্লাহ রাসূল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে, আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রাসূল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছ, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে, আল্লাহ রাসূল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন। সাহাবীদেরকে বলা হলো, ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো, গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারার কাজ শুরু হয়েছে, খুব পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহ রাসূলের সাহাবী, উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম, যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো। আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম, এই অপবিত্রা নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবীর সাহাবী আমার গায়ে এসে লাগলো। এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন, কে 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 গাল দিচ্ছ বলো, কে ভৎসনা করছো নারীটার জন্য বলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা? পৃথিবীর কোন নারীর পক্ষে, কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয়। সে আল্লাহর প্রতি এত ভয় করেছে,
আল্লাহ জাহান্নামকে এত ভয় করেছে, তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে। দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই নারীটা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয়, তাহলে এর একা তওবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে। এত বড় তওবা। আল্লাহ তাআলা বলেছেন মোমেন তো তারাই, কারা? যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। এটা মুমিনের 2 নম্বরের গুণ। আল্লাহর কসম করে আপনাকে বলছি, কথা একেবারে সত্য। একটা গল্প আপনাকে বলি, শুনুন। আজ থেকে 2 মাস 15 দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে তেলাওয়াত করলে ইমানদারের ইমান বাড়ে, তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা। তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য। যাই হোক, তা আমি গেলাম, 46 জন লোক গেল। ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, নাম সই করতেও পারে না। কি বললাম বুঝলেন? তা মানে ভেতো বাঙালি, খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে, এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না। ও আমি যখন কাবাতে তওয়াফ করি, ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে, গেঞ্জি। বলছে আপনি ধরে রাখছেন কেন? বলছে আমি তাছাড়া হারিয়ে যাব। ঠিক আছে তাই করো, বয়স্ক মানুষ, আমার আব্বার থেকেও বয়স বেশি হবে। তা আমরা রাত 10টার সময়তে যেতাম তওয়াফ করতে, আর ফজরের পরে তওয়াফ করে একেবারে চলে আসতাম ফজরের সালাত আদায় করে। তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম, 1 নম্বর ইমাম, ডক্টর কি বলে আব্দুর রহমান আস-সুদাইস, তাই না?